সহ সব কিছু সহ একটা দেখায়, যাতে বুঝতে পারেন এটাই ভালো লাগতেছে, এটাই দেখায়, কঠিন দিয়ে দেখায়। তো দেখতে পাচ্ছেন এটা আসছে। তো সেভ ইমেজ অ্যাজ জেপিজি, দেখি হয় নাকি সেভ। ওপেন হয় ইলাস্ট্রেটর, ছবি ক্লিয়ার মনে হয়, একটু একই নাকি ছবি একই, তা আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমরা স্বাভাবিকভাবে ফ্লায়ার ডিজাইনের মাপ জানি হচ্ছে A4। তো একটা A4 নিলাম, নিচে ধরে নেন। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, যে কোনো একটা কালার, ব্যাকগ্রাউন্ডের চেয়ে সাদা কালার আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নিয়ে জাস্ট আমরা লক করে থুয়ে দিলাম Ctrl+2-তে। তো তারপরে দেখেন এখানে কি কি আছে। এই যে একটা শেপ আছে, এই যে এইটা এই শেপ আছে, দেখতে পাচ্ছেন এই যে এইটা। এই শেপটা আমরা কিভাবে নিতে পারি? এই যে এই শেপ, ইলিপস দিয়ে। তো ঠিক আছে, আমরা একটা ইলিপস নিলাম, সাপোজ দেখেন এইটাই নিছি আমরা। এটাতে স্টক কালার দিলাম, সেম কালার দিলাম আই ড্রপ দিয়ে। দেওয়ার পরে আমরা এখন কি করব? হ্যাঁ, যদি শেপ বিল্ডারের জন্য ইয়ে লাগবে আপনার, কি যেন বলে, লাইন লাগবে। তো আমরা তো জানি, ইরেজ জানি, সহজ একটা একটা কাটবো। অল্টার ধরে কেটে দিব, অল্টার ধরে যা সমান করে কেটে দিব। দেখেন কাটছে, বাট আমরা দেখব যে কাটছে কিনা, বাড়তি কাটছে কিনা। এই দেখেন একটু মনে হয় বেশি বাড়তি কাটছে, দেখতে পাচ্ছেন? এই দেখেন এখানে একটু বেড়তি কম, তো আমরা জাস্ট খেয়াল রাখবো এই আর কি। আর শেপ বিল্ডার দিয়ে কাটলে একটু সুবিধা, এখানেও সুবিধা যদি একটু খেয়াল রাখি। বোঝেন নাই? দাঁড়ান এক্স। তো আমরা দেখেন রেক্ট্যাঙ্গেল ইলিপস দিয়ে এটা নিলাম, দেখেন সেম সেম হয়েছে। তারপরে এখানে লেখা পরে আগে ডিজাইনটা দেখি, তারপরে নিচের দিকে খেয়াল করি। নিচের দিকে আছে দেখেন হচ্ছে আমাদের এই যে এইটা একটা আছে, এই যে এইটা এরকম একটা আছে, সাপোজ এইটা ইলিপস ধরি, আর তারপরে একটা হচ্ছে আপনার হচ্ছে রেক্ট্যাঙ্গেল। বুঝতে পারছেন? তো ঠিক আছে, আমরা প্রথমে একটা ইলিপস নেই, আমরা শিফট অল্টার ধরে বড় দেখে একটা ইলিপস নেই। নেওয়ার পরে আমরা ফিল কালার দেই, দেওয়ার পরে আমরা এইভাবে নিচে নিয়ে আসি একদম। এই যে এই কর্নারে আমরা জাস্ট সেইভাবে এই কর্নার, বুঝতে পারছেন, এই কর্নারে আমরা নিয়ে আসবো। এই যে এখানে একটু আসে নাই, জাস্ট একটু আমরা এই পাশে একটু করে দিব, জাস্ট এই কর্নার। বুঝতে পারছেন? দেখেন এখন কর্নারে আসে নাই, একটু কম বেশি। দেখেন আমরা এটা সমান করে নেই, এখন দেখেন ক্লিয়ার, দেখতে পাচ্ছেন? তারপরে এই নিচে নিচে কাটবো হচ্ছে দেখেন আমরা নিলাম, নেওয়ার পর আমরা এখন কাটবো। তো সেম আমরা যদি এখন আগে ইলিপস এখন ইরেজার দেখলাম, এখন শেপ বিল্ডার কাটবো। শেপ বিল্ডারের জন্য আমাদের ওই যে একটা বর্ডার নিয়েছিলাম আমরা রেক্ট্যাঙ্গেল, তো কন্ট্রোল অল্টার 2 দিয়ে জাস্ট আমি আনলক করলাম, করার পরে দুইটা সিলেক্ট করলাম, আর এই বর্ডারে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম। তারপরে শেপ বিল্ডার নিলাম, নেওয়ার পরে এই দেখেন বাইরের অংশ এটুকু আমার লাগবে, আর এটুকু জাস্ট অল্টার ধরে ক্লিক করলাম। এই জন্য আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিব এই এই কাজের জন্য, বুঝতে পারছেন? তো ঠিক আছে, দেখেন সেম হচ্ছে কিনা। তারপরে দেখেন এই সাইড দিয়ে একটু আরেকটু আছে,
দেখেন এই যে একটা তার উপর দিয়ে একটু একটা কমলা কালারের শেপ আছে, দেখতে পাচ্ছেন? তো ওই শেপটা আমরা কিভাবে নিতে পারি? কোনটা কমলা কালারটা? হ্যাঁ, ওই শেপটা আমরা কিভাবে নিতে পারি বলেন? কোনটা দেখেন ভাই, কোনটা কোনটার কথা বলছেন? এই যে এই একটা শেপ আছে না, এই যে একটা শেপ, এই যে শেপ, এই যে এটা 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 এইটা, হ্যাঁ, ওইটা কিভাবে নিতে পারি আমরা? ওইটা ওইটা হচ্ছে যে ওর পিছনেই তো আপনার হচ্ছে যে মানে আপনার রোটেট করে আপনার হচ্ছে যে ওইটা পরে আপনার ইয়েতে কাটলাম মানে ওইটা কিভাবে আমরা নিব? ওইটা তো একটা শেপ না, ইলিপসের মতো, হ্যাঁ ওইটা কিভাবে নিব? সহজ বলেন, সহজভাবে বলেন বুদ্ধি দিয়ে। ইলিপস নিয়ে কাটবো কি? দেখেন ইলিপস নিয়ে জাস্ট এটা আসাই তো আমার, এই যে জাস্ট কন্ট্রোল সিতে কপি করব, কন্ট্রোল এফতে ফ্রন্টে পেস্ট, তারপরে উপরে উঠায় দিব, উপরে উঠায় দিলাম, দেখেন, দেওয়ার পরে কালারটা চেঞ্জ করে দিলাম, দিলাম, দেওয়ার পরে আমরা এনএস থেকে ব্যাকওয়ার্ডে গেলাম, হয়েছে? হ্যাঁ হয়েছে, কিন্তু এই তো এই পাশে দেখেন ভাইয়া, হচ্ছে যে আপনার ডান পাশে একটু বেশি এটা আছে। অনেক মোটা। জি 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 জি, এই যে একটু জাস্ট বাড়ায় দেন, একটু জাস্ট কমায় দেন, আর এই পাশে জাস্ট একটু এরকম করে বাড়ায় দেন, হয়েছে? ও, বুঝতে পারছি বুঝতে পারছি। আবার আপনি ইরেজ টুল দরকার হলে নেন, নেওয়ার পরে জাস্ট এই একদম এখানে নেবেন, এই লাইনের বরাবর অর্ডার ধরে জাস্ট এইভাবে দিয়ে দিয়ে দিবেন। একটু কমতে হয়েছে, আবার একটু নিলাম, দেখেন এখন অল ক্লিয়ার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। তারপর এটাও সেম, আমরা জাস্ট একটা ইলিপস ইরেজার নিয়ে জাস্ট আমরা এখন দেখেন সমান, একটু ঝামেলা আছে, ওইটা জাস্ট আমরা এটা ধরে, এই জন্য আমরা যতটা পারি আমরা সব সময় শেপ বিল্ডার ইউজ করব, যদি দেখতে অসুবিধা হয়, যে কোনা টাইপের, আর বড় টাইপের হলে ঝামেলা নাই, আমরা একটু লাগাই দেব, বুঝতে পারছেন? একটু খুঁত থাকা যাবে না, বুঝতে পারছেন ভাই এখন? বুঝতে পারছি বুঝতে পারছি ভাই। জি, তো আমরা জাস্ট এটা একদম সমান করে দিব, যাতে কোনোভাবে আমাদের সমস্যা না হয়, দেখেন, দেখেন হয়েছে? এখন এখন হয়েছে না? জি ভাই। তারপরে আমরা এখন এই লিপসটা নিয়ে নিব, এই রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে? এখন একটু ব্যাকা আছে দেখেন, তো আমরা রাউন্ড রেক্ট্যাঙ্গেল জাস্ট এইভাবে দিয়ে, এইভাবে দিয়ে দিছে, হ্যাঁ এইভাবেই, এইটুকুই, এটা যদি একটু পায়রা দিই তো জাস্ট একটু এটুকুই, লম্বা করতে হবে। লম্বা ঠিকই আছে, হ্যাঁ এটুকুই, হ্যাঁ এটুকুই, এটা জাস্ট আমি মিডিলে যদি বসাই, হ্যাঁ মিড একটু লম্বা, জাস্ট একটু, হ্যাঁ এখন ঠিকঠাক আছে, এখন একদম ঠিকঠাক আছে, দেখেন। তারপরে আমরা এটাতে ফিল কালার দিয়ে দিব, দেখেন হয়েছে না? হ্যাঁ ভাই। হয়ে গেছে। তো তারপরে আমরা এখন কি করব? আমরা এই যে ছবি আছে, আর এই যে এই ছবি, আর এই যে আপনার হচ্ছে যে প্রথমে এই ছবিটা ক্লিপিং মার্কস করতে হবে, এই যে একটা অবজেক্ট এ একটা নিতে হবে, এ একটা নিতে হবে, এ একটা ক্লিপিং মার্কস করতে হবে, একটা ক্লিপিং মার্কস করতে হবে, তার ক্লিপিং মার্কসের বাইরে জিনিসটা দেখতে পাচ্ছেন তো? তো এটা কিভাবে করব এখন বলেন? প্রথমে কোনটা করবেন বলেন, সেটা আমাকে বলেন, যে আমি এটা করব, এভাবে করব, বলেন। আপনি হচ্ছে যে মানে কোনটার কথা বলতেছেন? আমি আমি এই আমি শোনেন, মেইন ওইটা নাকি? আমি এই যে এইটা করব, এই যে ব্লু কালার ও এইটা, হ্যাঁ হ্যাঁ। এটা কিভাবে করব আর এটা কিভাবে করব ওই বলেন? ওইগুলো ইলিপস দিয়েই তো করা যাবে। আমি একটা ইলিপস দিয়ে করলাম, বাট এখন মন চাচ্ছে না ইলিপস দিয়ে করব না, ইলিপস ছাড়া কি ওটা দিয়ে পেন করব? টুল দিয়েও করা যাবে। হ্যাঁ পেন্টুল দিয়ে কিভাবে? পেন্টুল নিলাম, নেওয়ার পরে পেন টুল নিয়েও ওই দিক দিয়ে ইয়ে করেন, রোটে মানে রাউন্ড করেন, রাউন্ড
জাস্ট আমরা ক্লিক করে এই একটা রাউন্ড দিয়ে দিব, হ্যাঁ জাস্ট একটা ক্লিক, তারপরে জাস্ট এখানে একটা ক্লিক, যেহেতু এই পাশে এরকম আছে, দিয়ে জাস্ট আমরা এইভাবে উঠাই দিব। একটু দেখতে পাইছেন? হ্যাঁ জাস্ট শেষ। তাহলে তো জাস্ট স্যার এইভাবে একটু কালার করা এইভাবে এইভাবে, তো জাস্ট পেন টুল দিয়ে জাস্ট এই কালারটা দিয়ে দিব। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া দেখেন জাস্ট এটা এখানে একটা কন্ট্রোল সি দিয়ে অল্টার ধরে অল্ট হয়েছে। এখন দেখেন জি ভাইয়া এখন ঝামেলা শেষ। তো তারপরে এই ফাঁকা অংশটা আমার ক্লিপিং মাস্ক করতে হবে। দেখেন এই ফাঁকা অংশে পুরোটাই আপনার হচ্ছে যে এই ছবিটা আছে, দেখতে পাইছেন? এই ছবিটা পুরোটাই। তো ওখানে তো এটার মাপ তো এখন আমি জানি না যে এই মাপটা কিভাবে করব। তো এই মাপটা নিব কিভাবে এখন বলেন তো একটু? ওইটুকু অংশের মাপ কিভাবে নিব পেন টুল ছাড়া? ওইটুকু ছাড়া ওইটুকু অংশের মাপ হ্যাঁ হ্যাঁ করা যায়, বলেন কিভাবে? ইলিপস দিয়ে কি ইলিপস দিয়ে কিভাবে মাপ নিব? আমি এই ইলিপস দিয়ে তো মাপা যাবে না। আমি এইটুকু এই ফাঁকা অংশের আমি মাপ নিব, এই ফাঁকা অংশের এইটুকু অংশের, এইটুকু অংশের তো এই ইমেজ নাই। হ্যাঁ তো আমি যখন ক্লিপিং মাস্ক করব তো ওইটুকু অংশের ক্লিপিং মাস্ক করতে হবে না? হ্যাঁ তো এইটুকু অংশের মাপ নিব কিভাবে আমি? কিভাবে যে আমি তো বুঝতে পারতেছি না। মাপ নিব বুঝতে পারতেছেন না? না আমরা ব্যাকগ্রাউন্ড নিছিলাম, ব্যাকগ্রাউন্ড মনে আছে? হ্যাঁ তো ঠিক আছে, আপনি সিলেক্ট করেন পুরোটাই, ব্যাকগ্রাউন্ড আনলক করেন, তারপরে শেপ বিল্ডারে যান, গিয়ে এ দেখেন তো অংশ আলাদা আছে, হ্যাঁ আলাদা আছে। তো এখানে জাস্ট একটা ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক করেন, কাজ শেষ তো আপনার। ক্লিক করে এই জায়গার থেকে অংশটা উঠায় নিয়ে আসেন। মাপ সমান হয়েছে, অ্যাকুরেট হয়েছে। ও আমরা যে পেন টুল দিয়ে কাজ করছি ওখানে তো কেটে গেছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমার দেখেন আমার এই যে এই শেপ তো আলাদা আছেই, এই লিপস তো আলাদা আছে, আমার বাকি করলাম তো বাকি এটুকু অংশ লাগবে। তো আমার পিছনে তো একটা ব্যাকগ্রাউন্ড আছেই। তো আমি শেপ বিল্ডারের শর্ত কি, শেপ বিল্ডারের শর্ত কি, শেপগুলোতে আলাদা আলাদা করা, দেখেন আলাদা আলাদা আছে, আলাদা আলাদা করা এবং শেপগুলোকে এক জায়গায় করা। এই দেখেন এক জায়গায় করা যায়, আবার দেখেন এটা আলাদা এটা আলাদা এটা আলাদা করা যায়, এটা আলাদা, সব আলাদা আলাদা। তো আমি জাস্ট এটা একটা ক্লিক করে আলাদা করলাম, করে সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক করে এই এই জায়গার অংশ থেকে আমি নিয়ে গেলাম। কিছু হলো, আমি দরকার হলে আবার ব্যাকগ্রাউন্ড নিলাম, নিয়ে দরকার হলে থুয়ে দিলাম, এদিকে কোনো ক্ষতি আছে? না এই র্যানেস থেকে সেন্ড টু ব্যাক, কোনো সমস্যা হলো আমার? কোনো সমস্যা নেই। আমি যদি ব্যাকগ্রাউন্ড ডিলিটও করি আর কোনো সমস্যা আছে? সব বাকি সব ডিলিট করলাম, সমস্যা আছে আর? কোনো সমস্যা নাই। কিন্তু আমি এই শেপ পাইলাম না অ্যাকুরেট একদম নিখুঁতভাবে। আপনি পেন টুল দিয়ে যদি এই শেপ নিতে চান ঝামেলা হবে না, এই যে এখানে ঝামেলা হয়ে যাবে, কথার কথা। তো ঠিক আছে, আমার ঝামেলা শেষ। আমি একটা ছবি বসায় দেই, ইমেজ। আমি যদি এমনি একটা ইমেজ যদি নেই, একটা ফ্লায়ার ইমেজ না, ম্যান ইমেজ, আচ্ছা ইমেজ, জাস্ট ইমেজ। আমি যদি ইমেজে যদি যাই, পিকচার যদি আমি যাই, সাপোজ এই পিকচারটা আমি দিয়ে দিব, এই প্রজাপতি এটা ভালো লাগতেছে, এটাই দিয়ে দেই, কপি ইমেজ। জাস্ট এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি, জাস্ট আমি শিফট অল্টা ধরে বড় করলাম, এই শেপটা উপরে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ সেন্ড বিং টু বিং ফ্রন্ট, নিয়ে আসার পরে দেখেন এটা আরও ছোট করলেও হবে, তো ছোট করি একটু, আমার শেপ আরও ছোট আছে, দেখেন হয়েছে? হ্যাঁ জাস্ট দুইটা সিলেক্ট করে মেক ক্লিপিং মার্কস, হয়ে গেছে না? জাস্ট আমি এখানে এইভাবে ধরে নিয়ে এসে বসায় দিলাম নিখুঁতভাবে। দেখেন এই যে সাপোজ এইভাবে আছে, আপনি জাস্ট অ্যারেঞ্জের এই যে আর্টবোর্ড অ্যারেঞ্জ করে দেন, অ্যালাইন, শেষ। এই অ্যালাইন আপনার হচ্ছে কি, এটা ভার্টিক্যাল অ্যালাইন টপ আর হরিজেন্টাল অ্যালাইন রাইট। দেখেন তো নিখুঁতভাবে বসে নাই? একদম নিখুঁত বসছে, বসে গেছে। হ্যাঁ ভাইয়া তো তারপরে কি আর দুইটা ইমেজ লাগবে, সো এইটা ইমেজ নিলাম, এই একটা ইমেজ নিলাম, কন্ট্রোল ভি, আর একটা ইমেজ নিয়ে আসলাম, এটা কপি ইমেজ, কন্ট্রোল ভি। দেখেন এখন ইমেজ ক্লিপিং মাস্ক কি, এই যে এই দুইটা, এই দুইটার ক্লিপিং মাস্ক কিভাবে করব? এটা তো ক্লিপিং মাস্ক করবো বুঝতে পারছি, পিছনে এই যে এটা, এটা কি এই লিপসটা কি, এটা কিভাবে আনবো?
বলেন। পিছনের কোনটা? আপনার ওতে মানুষ ছোট ছোট এ ভাই এই যে আমি কথা শেষ করি, এই ইলিপস নাই, এই যে ইলিপস, হ্যাঁ এই ইলিপসটা তো ইলিপস নিলাম, পিস এই ক্লিপিং মাস্ক করলাম, কিন্তু পিছনে এই যে কমলা কালার এই ইলিপস কিভাবে, এটা এটা কি, এটা কমলা কালারেই আছে কেন, এটা কি ক্লিপিং মাস্ক হয় নাই না কি, এটা এটা কিভাবে নিব? ওইটা হচ্ছে যে আপনার ইলিপস নিতে হবে, নিয়ে হচ্ছে আপনার কপি করতে হবে, তারপরে সেন্ড টু ব্যাক করতে হবে, করার পরে একটা ছোট করতে হবে কইরা, তারপরে হচ্ছে যে আপনার ওই আচ্ছা একটা পিকটা ইলিপস নিলাম, একটা একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে এখন কি করব? এখন আরেকটা ইলিপস নেন, মানে ওইটাকে ফিল কালার দেন, দিলাম, তারপর দেওয়ার পরে আরেকটা বড় আরেকটা ইলিপস নেন বড়। আচ্ছা বড় ইলিপস নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, বড় ইলিপস নিলাম, এখন এখন এটার কালার অন্য দেন, দিলাম, তারপর তারপরে এটা হচ্ছে যে আপনার সেন্ড টু ব্যাক করেন। সেন্ড টু ব্যাক করলাম, তারপর হ্যাঁ, আহ, তারপরে মাঝখানে ছোট ইলিপসটা মানে আপনি ইয়ে করলেন, কি করব, সিলেকশন করলেন। করলাম, হ্যাঁ, সিলেক্ট করলেন, করার পরে আপনি হচ্ছে যে আপনার ওই মানে পিকটা ওখানে আনতে হবে। পিকটা এখানে আনলাম, পিকটা কার উপরে, কোথায় আনবো পিকটা, পিকটা কোথায় আনবো? এখন না না মানে ওইভাবে পিকটা আনলে হবে না, তাইলে হচ্ছে যে আপনার মানে ওই উপরে ইয়েটা সরানো লাগবে, হচ্ছে যে আপনার ওই এটা সরালাম, মানে হ্যাঁ ওইটা সইটা ওইটা ওইটার পিক এক জায়গায় করেন, ওইটা হচ্ছে যে আপনার তারপরে ইয়ে করেন। এখন কি করব, এখন কি করব? এখন হচ্ছে যে বাম পাশের ওই রাইট বাটন চাপ দেন, তার সিলেক্ট করেন আগে, করলাম, তারপর তারপরে তারপরে হচ্ছে যে আপনার ইয়ে করেন, হয়তো মেক ক্লিপিং মার্কস ওটা করেন। হয়েছে, হ্যাঁ হয়েছে। এখন 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 ওইটা আবার মাঝখানে দেন, আপনার হচ্ছে হলুদ দাগ। হ্যাঁ মাঝখানে হচ্ছে না, হচ্ছে না, কিভাবে দিব অ্যাকুরেট ভাবে মাঝখানে কিভাবে দিব, হচ্ছে না আমার হাত দিয়ে, পারতেছি না, ওইটা হচ্ছে আপনার ওয়ালটা ধরে হবে কি। না অ্যাকুরেট করা যায় তো, অ্যালাইন করেন, অ্যালাইন, হ্যাঁ হ্যাঁ অ্যালাইন অ্যালাইন করেন। হ্যাঁ কিভাবে করবে অ্যালাইন, অ্যালাইন ওই ওইটা ওইটার ভিতর ইয়ে করেন, তাইলে হচ্ছে ওই দুটো গ্রুপ করেন, গ্রুপ গ্রুপ, করার পরে অ্যালাইন করেন, গ্রুপ করার পরে অ্যালাইন গ্রুপ করা লাগবে না তো, গ্রুপ দরকার নাই তো, এটা একটা, আমি এই কমলাটাকে সাপেক্ষে এই এই ক্লিপিং মার্কসের এই ছবিটাকে পাহাড়কে অ্যালাইন করব, তো এই দুইটা জাস্ট সিলেক্ট করলাম, কি অবজেক্ট মানে কার অ্যালাইন, এইটাকে কি অবজেক্ট সিলেক্ট করলাম, তারপরে আপনার হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, সেন্টার হয়ে গেছে। তারপর এখন দুইটাকে দুইটাকে গ্রুপ করেন একটা, হ্যাঁ গ্রুপ করলাম, গ্রুপ করে এখন ওইখানে যে বসায় দেন। জি বসাই দিলাম, একটু বড় হইতে এখন মানে ছোট করা যাবে। হ্যাঁ জি জাস্ট এভাবে বসাই দিলাম, এখন সেম ভাবে আমরা এটাকে আনগ্রুপ, এইটাকে এখন করি, একটু হ্যাঁ বড় সেম করি, ভাবে ওইটাকে। একটু বড় করলাম, জাস্ট সিলেক্ট ক্লিপিং, আচ্ছা রিলিজ ক্লিপিং মার্কস, আচ্ছা এটা থাক, হ্যাঁ জাস্ট ছোট করে এখানে বসাই দিলাম, হয়েছে, হ্যাঁ হয়েছে। দেখেন ক্লিয়ার, এখন পেন টুল হলো, ইলিপস হলো, আপনার হচ্ছে ক্লিপিং মার্কস হলো, সব হলো, এখন এগুলো কিভাবে নিব, বাকিগুলান লেখা তো পারবেন, লেখা ছাড়া জাস্ট ডিজাইনগুলো কিভাবে করব, এই যে এই ডিজাইনটা কিভাবে করব, এটা এটা, এই যে এটা এটা এটা, এটা কিভাবে করব, ওইটা হুম ওটা কি, ওইটা কি একেবারে করবেন? আমি বলি ওইটা কি একেবারে করবেন নাকি দুইটা স্টেপে করবেন? না এক স্টেপে, এক একবারে, স্টেপে করবেন? একবারে যত যত সহজে করা যায় কিভাবে, আমার মনে হয় যে দুই স্টেপে করলে হইতো না। আচ্ছা কিভাবে দুই স্টেপে করব বলেন, আপনি হচ্ছে যে
আচ্ছা নিলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম। নিয়ে হচ্ছে যে আপনি ওই ইয়েটা হচ্ছে যে আপনার ওই ডিরেক্ট সিলেকশন দিয়ে আপনার ডিরেক্ট সিলেকশনও তো লাগতেছে না, ওইটা হচ্ছে আপনার ইয়ে করেন, আপনার ওই কোনাগুলো হচ্ছে যে ইয়ে করে দেন, মানে একটু ডাউন করে দেন আচ্ছা ডিরেক্ট সিলেকশন। আচ্ছা দিলাম, রাউন্ড করলাম, রাউন্ড হয়েছে, তারপর রাউন্ড হয়েছে, তারপরে হচ্ছে যে আপনার নিচের যে হচ্ছে যে আপনার ওই ইয়ের চিহ্ন, মানে ম্যাসেজের চিহ্নর মতো, মানে তীর হুম, চিহ্নর মতো যেটা, হ্যাঁ ওটা কিভাবে দিব? ওটা কিভাবে, ওটা কিভাবে দিব? ওইটার জন্য হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নেন, না হলে পেন টুল দিয়েও হবে। পেন টুল রেক্ট্যাঙ্গেল, পেন টুল রেক্ট্যাঙ্গেল দুইটা নিব না, আমি অন্যভাবে করব। এই দুইটা ছাড়া কিভাবে বলেন? লাইন দিয়ে করতে পারেন। না, লাইন নিব না। লাইন নেবেন না? না, তাইলে হচ্ছে যে ও ওইটা ওইটাও তো চার কেন করছেন, মানে ওইটা তো তাইলে কপি করলেন তাইলে। না আমি এইটা পেন টুল দিয়ে করা যায়, হ্যাঁ পেন টুল দিয়ে এইভাবে করলেই করা যায়, বাট আমি পেন টুল দিয়ে করব না। পেন টুল দিয়ে করা যায়, পেন টুল দিয়ে আমি করব না। নাও পেন টুল ছাড়া, পেন টুল ছাড়া কি বলবেন ভাইয়া? বলেন কিভাবে করব? আর একটা শেপও নিব না আমি, করা যাবে বললে। ওইটা কি ডিরেক্ট সিলেকশন কইরা, ও না আপনার হচ্ছে যে অ্যাঙ্কর অ্যাড করা যাবে না? হ্যাঁ, এইভাবে করা যায়, অ্যাঙ্কর অ্যাড করতে এইভাবে ভালো হবে। তো জাস্ট আমি দুইটার মাঝখানে এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করলাম, ডিরেক্ট সিলেকশন নিলাম, নিয়ে জাস্ট আমি এইটা সিলেক্ট, এইটা সিলেক্ট, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি জাস্ট বড় করে দিলাম। এটা মধ্যে দরকার, আমি মধ্যে দিই একটু, একটা দরকার নাই, একটা হলে হবে। এই দেখেন হয়েছে। হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে পেন টুল লাগলো? না, পেন টুলও লাগে নাই, পেন টুলও লাগে নাই। একটু মাথা খাটাইতে হবে হ্যাঁ, প্রথম আর প্রথম দিকে। যত সহজে অল্টারনেটিভ চিন্তা ভাবনা করা যায়, কথা একটাই, যত সহজে অল্টারনেটিভ চিন্তা। আমি পেন টুল নিতে গেলে নিলাম না, ঝামেলা, আবার শেপ নেওয়া করা ঝামেলা, জাস্ট দুইটা অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম, ডিরেক্ট সিলেকশন দিয়ে উপরে দিয়ে দিলাম, শেষ, ঝামেলাই শেষ আমার, তাই না? হ্যাঁ, ঝামেলা শেষ। শেষ। কিন্তু ওই মনে করেন যে করতে করতেই হয়ে যাবে, মানে একটু সময় লাগবে জি, আলাদা কথা। জি না, এই জন্য আমি আপনাকে জাস্ট মানে বলতেছিলাম যে আপনি বলেন, আমি তো আছি, বলেন আপনি, বুঝছেন? এ লিখতে তো পারবেন, আমি লেখাগুলো জাস্ট দেখালাম না, লিখতে তো পারবেন। হ্যাঁ ভাই, লিখতে হবে। তা আমি জাস্ট জিগাই না। এখন দেখেন এটা নিচে শ্যাডো আছে, এটা কিভাবে দিব? শ্যাডোটা ভালো করে তাকায়ে দেখে দেন, বলেন এই যে এই শ্যাডোটা, এটা কিভাবে দিব? ওইটা তো গোল শ্যাডো। কিভাবে দিব? ওটা শ্যাডো দেওয়ার জন্য হচ্ছে যে আপনার প্রথমে ইয়ে নিতে হবে, ইলিপস নিতে হবে, ইলিপস নিয়ে ওইখানে বসাইতে হবে ইলিপস নিলাম, কোথায় বসাবো? নিচে। নিচে বসালাম, এরকম হচ্ছে কে? না না, ইলিপস নিয়ে বসানো যাবে না, তাইলে আচ্ছা ভাইয়া আমি একটা কথা বলি, ওইটা কি মানে এমনিতেই মানে শ্যাডো করে কি ওইটা বসানো যাবে? না, এমনি করে শ্যাডো সম্ভব না, কারণ ওইটা তো একটা অবজেক্টের শ্যাডো। এই অবজেক্টকে শ্যাডো করতে হলে যাকে শ্যাডো দিব তাকে তো সিলেক্ট করতে হবে। তো এই অবজেক্টকে যদি আমি শ্যাডো দিতে যাই, তো সিলেক্ট করি, তো এই অবজেক্টকে সিলেক্ট করলে দেখেন, অবজেক্টকে সিলেক্ট করলাম, ইফেক্ট দিলাম, স্টাইলাইজে গেলাম, ড্রপ শ্যাডোতে গেলাম, শ্যাডো এরকম হচ্ছে, উপর নিচে দুনিয়ার যেদিকেই যাই। আমার ওই রকম গোল শ্যাডো দরকার, আমার গোল শ্যাডো হচ্ছে না। না, তো আমি গোল শ্যাডো কিভাবে দিব সেটা বলেন। সেম সেম, শ্যাডো দেওয়া তো বুঝতেছি, কিন্তু গোল শ্যাডো সাইজ তো। গোল শ্যাডো কিভাবে দিব? সেম টু সেম দেওয়া যাবে। এখানে হচ্ছে যে আপনার সাদা কালার যদি ইয়ে নেই আমি, যদি মানে ফিল কালার, মানে ফিল কালারটা সাদা দিলাম, আর হচ্ছে যে আপনার মানে ইয়ে নিলাম ওই। আচ্ছা বাদ দেন, এটা মাথায় আসা নাই। আমরা ইলিপস দিয়ে করতে পারবো, বাট ইলিপসটাকে আমরা যখন ড্র্যাগ করি, এই ড্র্যাগ করার ধরন আলাদা। আমরা এইভাবে একটু উপরে দিয়ে দিই, দেখতে পাচ্ছেন? আমরা শিফট অল্টার দিয়ে যখন ধরি, তখন আমরা তো জাস্ট খালি এইভাবে ইলিপস দেখছি, বা শিফট অল্টার ছাড়া যখন আমরা হাত দিয়ে
লেফট কি করে যখন আমরা যদি ইলিপস নিতে চাই, তাহলে দেখেন আমরা ইলিপস নিচ্ছি। এটা তো আমি কখনো দেখিনি। হ্যাঁ, দেখেন আমরা ইলিপস নিতে পারছি ওইরকম করে। দেন আমরা কি কালার দিব? দেন সাদা কালার দিব। আমরা সাদা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে বা সাদা দিব না, দেন আমি শ্যাডোও দিব না, বাট শ্যাডোর কালার আসবে এরকম সাদা কালার দিয়ে। জাস্ট আই ড্রপ দিয়ে আমি জাস্ট পেন টুল দিয়ে সিলেক্ট করলাম। দেখেন সেম হয়েছে, হ্যাঁ সেম হয়েছে। দেখছেন? হ্যাঁ হ্যাঁ দেখছেন? এই হচ্ছে একটু চিন্তা, জাস্ট একটু চিন্তা। আমি শ্যাডো দিয়েও করতে পারলাম, বাট আমার মনে হচ্ছে শ্যাডো না, জাস্ট মনে হয় একটু সাইকেলার টাইপের, সাইকেলার দিয়ে দিলাম। বোঝেন নাই? শ্যাডো দিলেও হয়তো, আমি যদি শ্যাডো দিই তাহলে দেখেন আমি জাস্ট শ্যাডো দিলাম, বাট শ্যাডো দিলে আরেকটু সুন্দর আর আরেক কেমন যেন একটা লাগবে, বুঝছেন? এই জন্য যা লাগতো না, হ্যাঁ, এই জন্য ওরা জাস্ট আপনার গ্রে কালার দিয়ে দিছে। দেখেন শ্যাডো দিলে বোঝা যাইতো, কিন্তু ভালো লাগতো না। শ্যাডোটা বোঝা যাইতো এনএস বিং টু ফ্রন্ট, একটু বোঝা যাইতো, বাট সুন্দর লাগতো না। বোঝেন নাই? এই জন্য এটা একটা গ্রে কালার, বুঝছেন? এই যে হয়ে গেছে না? তারপরে বাকিগুলো তো এখন পারবেন, শেষ, আপনার ডিজাইন শেষ হয়ে গেছে।